बंदगाने खास अल्लाह मुल्गुयूब दर्जा जाने जवासी सुल्कुलो जमी सरशबु ये पीराहम शनीदी चरादर चाहे किनानस नदीदी तुमी पारो करते मोचन अभाव दुखी लोके तुमी परम मुक्तिदाता मालिके जगतेर तुमी पारो करते मोचन अभाव दुखी लोके तुमी परम मुक्तिदाता मालिके जगतेर তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া মোহাব্বত করেন কে বন্ধু বানাবো কাকে এ ভাইরা আমার কেউ যদি বন্ধু বানায় মুমিন হয়ে যায় একদিন না একদিন যাবে কোথায় জান্নাতে জোরে বলেন কোথায় জান্নাতে সবচাইতে একদম আদনা থেকে আদনা ইমানদার সবচাইতে মুনাফিক ইমানদার সেও যদি জাহান্নামে যায় কিন্তু ইমানদার ছিল ইমানের কারণে কোটি 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 বছর জাহান্নামে জ্বলার পরেও শুধুমাত্র নবী বলেন মিসকালা যাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদাল একদম সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে একদিন না একদিন আল্লাহ জান্নাতে চলে যাবে একদম সর্বশেষ বান্দা জাহান্নামে পড়তে 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 অস্থির জাহান্নামের এক কোণার মধ্যে বসে বসে বান্দা পড়তে পড়তে মার খাইতে গিয়ে আর সহ্য হয় না এবার আল্লাহর ডাক দেয়া কইব মালিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা হে মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান্নামের নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিবরাইল যাও ফেরেশতা কোন জায়গায় জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না বলে জাহান্নামে গেছে এখন জাহান্নামে যায় আল্লাহ আল্লাহ কোন বান্দা দেখো তো একটু খুঁজে খুঁজে তালাশ করে পাওয়া যায় কিনা আল্লাহর ফেরেশতা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের একদম নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা পড়তে 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 একদম শেষ হয়ে গেছে এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে ফেরেশতা আসলো ডাক দেয়া বলে ভাই কি ব্যাপার এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো ফেরেশতাকে এবার বান্দা ডাক দেয়া বলে ফেরেশতা আমার মাওলানা যা ডাক দেয়া বলো আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কবুল করে নেয় বলে কি অনুরোধ ওই যে জাহান্নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায় আমি বলতেছি আমাকে যদি জাহান্নামের গেট বরাবর দরজার কিনারায় একটু নেওয়া যায় আল্লাহর সঙ্গে আমি একটু শুকরিয়া আদায় করব কারণ কি জাহান্নামের তলদেশে পড়ে থাকতে থাকতে আর দিনের মধ্যে মজা লাগে না একটু জাহান্নামের দরজার কিনারায় গাছটায় যদি যেতে পারতাম মনটা তো একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নাতটা দেখা যাইতেছে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে জিবরাইল যা বান্দার অনুরোধ মঞ্জুর ওই বান্দাকে জাহান্নামের একদম তলদেশ থেকে উঠায় বান্দাকে জাহান্নামের গেট বরাবর দরজায় রাখা হয় আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে ইয়া হান্নান ইয়া রহমান আমার মাওলা ডাক দেয়া বলবে কি ব্যাপার আবার কেন ডাকো আবার কেন বারবার ডাকো ফেরেশতা যাও এবার বান্দা ডাক দেয়া বলবে আরেকটা আল্লাহর কাছে অনুরোধ এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে যাওয়া লাগবে
তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায়, আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ, আমার মতো গুনাহগারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়ে দেয়। এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আর কি আমাকে ডাকবি? এবার বান্দা কয়, না, ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না, এটাই যথেষ্ট। আমার আল্লাহ পাক ডাক দিয়া সুন্দর করে ফেরেশতাকে আদেশ দিয়া বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দিয়া দেয়। এদিক দিয়ে আল্লাহ পাক ইস্যু তৈরি করে রাখে, জিব্রাইলকে বলে, জিব্রাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও, আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও।